হ্যালো বন্ধুরা, ক্রিকেট ইন্ডিয়া চ্যানেলের আমার সমস্ত দেশ প্রবাসী ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। এবং আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, শুনলাম নাকি ভারতের প্লেইং 11 চেঞ্জ হতে চলেছে এবং কাকে করবে রিপ্লেসমেন্ট, কার জায়গায় কাকে আনবে, কার গলায় ছুরি, অভিষেক শর্মা না বরুণ চক্রবর্তী, কে হবে বলির পাঁঠা, এই টপিক নিয়ে আলোচনা করবো। তার আগে আমি জানিয়ে দিই, আমার ক্রিকেট ইন্ডিয়া চ্যানেলের সমস্ত দেশ প্রবাসীদের আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ক্রিকেট ইন্ডিয়া চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেক দিনকার ক্রিকেটের নিউজ। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। 2রা মার্চ আমাদের ভারতীয় প্লেয়াররা অলরেডি মুম্বাই এয়ারপোর্টে চলে এসেছে। সেখান থেকে সোজা ওয়াংখেড়ে স্টেডিয়াম, সেখানে গিয়ে ভারতীয় প্লেয়াররা প্র্যাকটিস চালু করে দিয়েছে এবং বিমানবন্দরে সমস্ত প্লেয়ারদেরকে একসাথে দেখা গিয়েছে। তারা সেখানে খুশ মেজাজে আসছে। তো বন্ধুরা, আরেকটি হাসির খবর, সেটি হচ্ছে সূর্যকুমার যাদব, মানে অক্ষয় কুমারের একটা মুভি আছে না, ম্যাডাম আড়া হয় পিছে হাঁটো পিছে হাঁটো, তা সঞ্জু স্যামসংকে আগে পাঠিয়ে দিয়ে ওরকম সূর্যকুমার যাদব বলছে সবাই সরে যাও, সাইড দাও। তখন সঞ্জু স্যামসং তখন হাসছে, বলছে কে কার রায় ভাই। তো বন্ধুরা, আমাদের ভারতীয় প্লেইং 11-এ কে চেঞ্জ হতে চলেছে, কার কুড়ুল পড়লো, তো বন্ধুরা সেই বিষয়ে আলোচনা করব। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভারতীয় প্লেইং 11-এ আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওয় আমি একটি আমার মতে এবং স্পোর্টস মিডিয়ার মতে প্লেইং 11 আমি নির্বাচন করেছিলাম। ঠিক তার থেকে হয়তো একটা কি দুটো প্লেয়ারকে টিম ইন্ডিয়া সরাতেও পারে, আবার নাও সরাতে পারে। কাকে সরাবে, কার জায়গায় কাকে আনবে, তো চলো বন্ধুরা এই নিয়ে শুরু করলাম ভারতের প্লেইং 11 নিয়ে। সর্বপ্রথম মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ইতিহাস আমাদের সবাই জানা আছে। সেই স্টেডিয়ামে মোটামুটি যদি 200 রান করা যায়, তাহলে যে টিম 200 রান করবে তার জন্য একটা সুবিধা কি, অপোনেন্ট টিমকে হারানোর ক্ষমতা রাখবে বেশি, কারণ ওই মাঠে রান তোলা খুব কষ্টদায়ক। তো বন্ধুরা, মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত কেমন রান করবে সেটাও আমাদের একটা টেনশানের বিষয়। এবং সবচেয়ে একটি জিনিস কমজোর হচ্ছে, সেটি কি বলেন তো, আমাদের ওপেনিংয়ে অভিষেক শর্মা মাঝে মাঝে 6-4 মারতে মারতে এমন খেলা খেলে ফেলে যেন মনে হচ্ছে যে বাচ্চাদের মতো সে খেলছে, তার মাথায় কোনো জ্ঞান নেই। যেমন সেদিনকার ম্যাচটা দেখেছেন, যখন সঞ্জু স্যামসং মারছে, ওর কী করা উচিত ছিল, তার সাথে সাপোর্ট দেওয়া। সব বলে 6-4 মারা যায় না, কিছু বল, তোমাকে বুঝে খেলতে হবে। সঞ্জু স্যামসং 6-4 মারছে বলে কি তুমি মারবে, এমন কোনো কথা না। যখন দেখছো তোমার ফর্ম খারাপ যাচ্ছে, তখন তোমাকে সেট আপ হতে হবে। সেট না হয়ে তুমি যদি মারো, তাহলে তুমি আউট হবে। তাই হয়েছে। তো আমাদের প্লেইং 11-এর সর্বপ্রথম কে আসছে, সেখানে বিকল্প হিসাবে কাউকে ভাবা হয়নি, আর মনে হয় না যে হবে। অভিষেক শর্মা সেখানে থাকার চান্সটা বেশি আছে। এবং 2 নম্বরে আমাদের পিছন কিপার থাকবে সঞ্জু স্যামসং, যিনি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের নায়ক ছিল এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল সেই সঞ্জু স্যামসং, তিনি 2 নম্বরে থাকবে ওপেনিংয়ে। 3 নম্বরে কে থাকছে, আমাদের ঈশান কিষান, তিনি থাকবেন। 4র্থ নম্বরে চলে আসি, সূর্যকুমার যাদব, তিনি ক্যাপ্টেন, তিনি থাকছেন। এবং 5ম নম্বরে থাকছে আমাদের হার্দিক পান্ডিয়া। সেদিনকে একটা ভালো রান করতে পারেনি, কিন্তু বলেও সেরকম যে একটা ভালো পারফরমেন্স করতে পারে সেটাও করতে পারছে না। কিন্তু একটা কি দুটো যখন উইকেট নিচ্ছে, রানও খেয়ে যাচ্ছে। আমাদের অলরাউন্ডাররা একটু রান খেয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ পিচটাকে এমনভাবে করা হয়েছে রান খাওয়ানোর জন্য। রান হবেই, হাই স্কোর সমস্ত স্টেডিয়াম এখন। কিন্তু মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামটা একটু ভিন্ন, কি হতে চলেছে সেদিনকার ইতিহাসটা সেদিনকে জানা যাবে। তো চলো, 6 নম্বরে কে রয়েছে, 6 নম্বরে রয়েছে আমাদের তিলক বর্মা এবং 7 নম্বরে রয়েছে শিবম দুবে। 8 নম্বরে অক্ষর প্যাটেল থাকবে ওখানে। ওয়াশিংটন সুন্দরকে আসার কোনো সুযোগ নেই, বা রিঙ্কু সিং আসার কোনো সুযোগ নেই, কারণ একটা টিমের সেট আপ হয়ে আসছে। এটা এখান থেকে কাউকে সরাবে না আশা করি। যদিও সরাই, সেরকম তো দেখছি না,
যদিও সরায়, কার বদলে আনবে সেখানে? কারণ সবাই এই যে টিমটা নিয়ে খেলছে, দুটো ম্যাচ ভারতকে জিতিয়ে রেখে গিয়েছে, যার কারণে গৌতম গম্ভীর চাইবে না টিমটাকে মানে ছেঁড়াখড়ি করি যাকে বলা হয়, সেটা করবে না। চলে আসছি 9 নম্বরে। 9 নম্বরে কি আসতে চলেছে? আর্শদীপ সিং। হ্যাঁ, আর্শদীপ সিংকে নিয়ে একটি মতভেদ আছে, সে কিন্তু রান খেয়ে যাচ্ছে বন্ধুরা, যাই বলেন। মোহাম্মদ সিরাজকে কিন্তু চান্স দিচ্ছে না। আমার মনে হয় মোহাম্মদ সিরাজকে একটা চান্স দেওয়া উচিত আর্শদীপ সিংয়ের জায়গায়, কারণ ভারতীয় টিম অনেক রান খেয়ে যাচ্ছে। আগে দরকার আমাদের রান কমানোর। সেদিনকে যদি সঞ্জু স্যামসাং এবং লাস্টের, আমরা তো জানি যে সঞ্জু স্যামসাংয়ের রানের জন্য ম্যাচটা এগিয়ে গেছে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, শিবম দুবে যদি 2-4 লাস্টে না মারতো, শনি ছিল কিন্তু 100% শনি ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি চাই মোহাম্মদ সিরাজকে অন্তত খেলাক। আর হ্যাঁ, 10 নম্বরে বরুণ চক্রবর্তী। সে কিন্তু এত ভালো ভালো উইকেট নেয়, কিন্তু কয়েকটা ম্যাচে সে উইকেট নিতে পারছে না। আমার মনে হয় সেখানে কুলদীপ যাদবকে, কারণ সে এক্সপিরিয়েন্স বোলার, তাকে খেলানো উচিত। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে তার একটা অভিজ্ঞতা আছে। আমি বলবো না বরুণ চক্রবর্তীও খারাপ, সেও ভালো। আমার মতে কুলদীপ যাদবকে নেওয়া উচিত। এখানটা আমি একমত হতে পারছি না যে কাকে নেবে, এই দুজনকে রেখে দিলাম, যে কোনো একজনকে নেবে। আর 11 নম্বরে আমাদের জসপ্রীত বুমরা থাকবে, এটা 100% শেষ হবে না। তো যাই বন্ধুরা, এই ছিল আমাদের প্লেইং 11। আর খেলা তো হবে 5 তারিখে, আর কালকেরে 4 তারিখে রয়েছে 4 তারিখে রয়েছে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল। যে জিতবে সে ফাইনালে যাবে। এবং 5 তারিখে ইংল্যান্ড এবং ভারতের যে খেলা আছে, যে জিতবে সে ফাইনালে, দুজনের টক্কর হবে। তারপরে হবে ম্যাচের নায়ক তারা, যে টিম জিতবে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, একটা কথা বলে দিই আপনাদেরকে, ভারত এইবারে কাপ নেবেই। আমার সাথে কারা একমত? যারা একমত রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।